নাব্যতা সংকটে কুড়িগ্রামের নদ নদীগুলো এখন মৃতপ্রায়। চর জেগেছে নদীর বুকে, যেখানে বছর জুড়ে হচ্ছে চাষাবাদ। নদীর তলদেশে পলি জমায় কমে গেছে নদীর ধারণ ক্ষমতা। তাই বর্ষা এলেই বন্যায় ভাসে এই জনপদের মানুষ, যার নেতিবাচক প্রভাব পড়ছে এখানকার জীবন ও জীবিকার উপর। সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। নদীর বুকে ফসলি জমি, বছরের পর বছর পলি জমে একসময়ের খরস্রোতা দুধকুমার এখন মৃতপ্রায়। একই অবস্থা কুড়িগ্রামের ধরলা, সংকোষ, ফুলকুমার সহ বহু নদীর। প্রবাহ না থাকায় নদীর বুকেই ফসল আবাদ। সংকটে নদী নির্ভর পেশার মানুষেরা। নদীতে পানি নাই, অনেক ভীষণ জায়গায় লোকে থাকে, আর এদিকে বালুবাড়ি বহুত দূর দূর হাঁটি যাওয়া লাগে। পানি না থাকার কারণে খালি বালু আর বালু, আর নদীর ভিতরে কোনো মাছ কোনো কিছু নাই। তলদেশে পলি জমে নদীগুলো হারিয়েছে নাব্যতা, ফলে বর্ষা মৌসুমে দেখা দেয় ভয়াবহ বন্যা। নদী কেন্দ্রিক যত প্রকার গাছপালা পানির অভাবে মারা যাইতেছে। সরকার যদি মনে হয় যে নদীটা যদি কাইটা কুইটা করে দিলেন, এটা আমার সুবিধা হলেনি। কুড়িগ্রাম জেলা প্রশাসকের আশ্বাস, নদীগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। পানির প্রবাহ সঠিক রাখার জন্য ইতিমধ্যেই আমরা ডিসিশন নিয়েছি যে মন্ত্রণালয়ের চিঠি লিখবো, যাতে পানি চুক্তি যেটি ভারতের সাথে আমাদের হয়েছে সেই ক্ষেত্রেও গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রতি বছর ভারত থেকে প্রায় 2 বিলিয়ন মেট্রিক টন পলিমাটি প্রবাহিত হয় এসব নদ নদী দিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।